যা নিয়েছো তা ফিরিয়ে দিতে হবে। এক কৃষক আর এক গরুর গল্প। বন্ধুরা, একদিন এক কৃষকের একটি হালের গরু মারা যায়, যার ফলে ওই কৃষক এক ব্যবসায়ীর কাছ থেকে কিছু সুদের উপর টাকা নিয়ে আবার একটি হালের গরু কিনে নিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই হালের গরুটি অলস বেরিয়ে পড়ে। সে কিছু দূর যাবার পরপরই বসে পড়ত, যার জন্য কৃষক তাকে খুবই মারত, কিন্তু সে উঠত না। একদিন চাষ করতে এসে গরুটি বসে পড়ে। কৃষক তাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই ওঠে না। আসলে কৃষকের জীবন মরণের প্রশ্ন ছিল। গরু যদি না ওঠে তাহলে সে কিভাবে চাষ করবে, আর ফসল যদি না হয় তাহলে তার পরিবার কিভাবে চলবে। বন্ধুরা, আমি এই দেখে খুবই আশ্চর্য হলাম। যে সময় শহরের মানুষেরা বাড়িতে বসে 48 ডিগ্রি তাপমাত্রায় কুলার ও এসির হাওয়া খেয়ে সময় কাটায়, আর ঠিক সেই সময়ে গ্রামের কৃষকেরা সেই 48 ডিগ্রি তাপমাত্রার প্রখর রোদে জমিতে বীজ বোনে। তাদের পুরো পরিবারের ভার কৃষক আর গরুর কাঁধের উপরে থাকে। কিন্তু সেই সময় গরু যদি কাজ না করে তাহলে কৃষকের পরিবার কিভাবে চলবে? এখন তো সবকিছুই ইলেকট্রিকে পরিণত হয়েছে, কিন্তু আজ থেকে কিছু সময় পূর্বে কৃষক গরুর উপরেই নির্ভর ছিল। বন্ধুরা, কৃষকের হালের গরুটি যখন জমিতে বসে পড়ে তখন কৃষক গরুটিকে উঠানোর চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সে কোনো মতেই উঠে দাঁড়ালো না, যার ফলে কৃষক গরুটিকে খুবই মারতে থাকে। কিন্তু তখনই এক সাধু বাবা হাতির পিঠে বসে সেই জমির পাশের সড়ক দিয়ে যাচ্ছিলেন। সাধু বাবা দেখলেন এক কৃষক তার হালের গরুকে মেরেই যাচ্ছে, আর গরুটি উঠে দাঁড়ানোর নামই নিচ্ছে না। তখন সাধু বাবা হাতির উপর থেকেই চিৎকার করে কৃষককে বলেন, ও ভাই, এই গরুটিকে আর মেরো না, দাঁড়াও, আমি আসছি। বন্ধুরা, কৃষক আতঙ্কিত হয়ে গরুর কাঁধ থেকে হাল খুলে দেয়। এদিকে সাধু বাবা হাতি থেকে নেমে গরুটির কাছে এসে গরুকে হাত জোর করে প্রণাম করলেন এবং তার কানে কানে কিছু একটা বললেন। কিন্তু এ কি, গরুটি তো বিদ্যুতের গতিতে উঠে দাঁড়িয়ে পড়ল, আর সে কাজ করার জন্য অস্থির হয়ে পড়ে। এইসব দেখে কৃষক খুবই খুশি হয়ে যায়, আর সাধু বাবার পা ধরে বিনতি করে বলে, সাধু বাবা, আপনি গরুটির কানে কানে কোন মন্ত্র বললেন যে সে একদম উঠে দাঁড়িয়ে পড়ল? এই মন্ত্রটি আপনি আমাকেও বলুন। গ্রামে আরও এইরকম অনেক অলস গরু রয়েছে, আমি তাদের কানে কানে মন্ত্রটি বলে তাদেরকেও ঠিক করে দেব। বন্ধুরা, এরপর কৃষক দেখলেন সাধু বাবার চোখে জল। সাধু বাবা বড়ই দুঃখের সাথে কৃষককে বললেন, পুত্র, আমি গরুর কানে কানে কোনো মন্ত্র বলিনি, আমি তো শুধু তার ঋণ মনে করিয়ে দিয়েছি। যা নিয়েছ তা ফিরিয়ে দিতেই হবে। সাধু বাবা বললেন, পুত্র, পূর্বজন্মের কথা, তুমি পূর্বজন্মেও এক কৃষক ছিলে, আর এই গরুটি ছিল তোমাদের গ্রামেরই এক মন্দিরের পূজারী। গ্রামের সবাই তাকে আদর সম্মান করতেন, পুরো গ্রামবাসী তাকে মানতেন। তোমার কাছে কিছুটা জমি ছিল, আরেকটি কন্যা সন্তান ছিল। যখনই তোমার কাছে কিছুটা পয়সা জমা হতো, 2-4-10 টাকা, তুমি সেই টাকা নিয়ে গিয়ে ওই পূজারীর কাছে রেখে দিতে। ভেবেছিলে যখন মেয়ের বিয়ে হবে তখন এই টাকা কাজে আসবে। ধীরে ধীরে সময়ের সাথে তোমার মেয়ে বড় হয়ে ওঠে, এদিকে অনেক টাকাও জমা হয়ে গিয়েছিল। একদিন তুমি তোমার মেয়ের বিয়ে ঠিক করো, আর সেই জমিয়ে রাখা টাকা নিতে তুমি পূজারীর কাছে আসো। তুমি তোমার টাকা পূজারীর কাছ থেকে ফেরত চাও। আমি আমার মেয়ের বিবাহ খুবই ভালো ঘরে ঠিক করে ফেলেছি, আমাকে আমার টাকা ফেরত দিন। অনেক টাকাই জমা হয়েছিল, সেই জন্য এতগুলো টাকা দেখে পূজারীর উদ্দেশ্য খারাপ হয়ে পড়ে এবং তিনি টাকা ফেরত দিতে না স্বীকার হন। পূজারী কৃষককে বলে, কিসের টাকা, কোথাকার টাকা? এরপর অসহায় কৃষক দুঃখী হয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে পূজারীর কথায় পুরো গ্রাম তার সমর্থনে। গ্রামবাসীরা ভাবলেন, এতগুলো টাকা এই গরিব কৃষকের কিভাবে হতে পারে? আর এই পূজারী তো সৎ মানুষ, তিনি কৃষকের সাথে এমন অন্যায় কখনোই করতে পারেন না। বন্ধুরা, এইভাবে পূজারী আর গ্রামবাসীর সামনে কৃষকের একটি কথাও খাটল না। অসহায় কৃষক যেমন তেমন করে তার মেয়ের বিবাহ তো দিয়ে দিলেন, কিন্তু বেইমানি করার পাপে পূজারী এই জন্মে গরু রূপে জন্ম নিয়েছে, আর ওই কৃষক এই জন্মেও কৃষক হয়েছে। বলা হয় সময় কখন থামে, সে তো তার গতিতে চলতেই থাকে।
আর সেই সময় চক্রেই আমরা সবাই ফাঁসতে থাকি। পূজারী পূর্বজন্মে গদিতে বসে বসেই অনেক টাকার মালিক হয়ে যায়, পরিশ্রম তো কিছুই করেনি, উল্টো আরও পাপ করে ফেলে। সেই কারণেই পূজারী ওই কৃষকের ঘরেই গরু রূপে আসে। আগের জন্মে বিনা পরিশ্রম করেই খেয়েছিল, তাই গরু রূপে এসেও পরিশ্রম করতে চাইছিল না। সেই জন্যই সে বারবার বসে পড়ত, তোমার গালি আর মার খেত। এই তো প্রকৃতির কখনো না বদলে যাওয়া নিয়ম। যার থেকে নিয়েছ তাকে তো ফিরিয়ে দিতেই হবে। চাইলে খুশি খুশি ফিরিয়ে দাও, নয়তোবা মার খেয়ে। এটাই সত্য। সাধু বাবা বলেন, পুত্র, আমি তো তাকে তার পূর্ব জন্মের কথা মনে করিয়ে দিয়েছি। তার কানে কানে আমি এটাই বলি, সত্য তোমাকে করতেই হবে, তা অপমান সহ্য করে হোক বা মার খেয়ে হোক। তাই খুশি খুশিতেই ফিরিয়ে দাও, আর শোধ হয়ে গেলে ভগবানের ভজন করবে। সাধু বাবার ওই কথা গরুটি ভালোভাবেই বুঝতে পেরেছে, সেই জন্য সে উঠে দাঁড়িয়ে পড়ে। বন্ধুরা, এই গল্পটির তাৎপর্য এই যে মানুষের অতি ইচ্ছে আকাঙ্ক্ষা তার অধপতন ঘটায়। সুখের ইচ্ছে রাখা মানুষদের উচিত সে নিজেকে যেমন সুখী দেখতে চায় সেই রকম অপরকেও যেন দেখে। কারণ নিজের আর অন্যের মধ্যে বরাবরই সুখ বা দুঃখ হয়। অন্য কোনো জীবকে যে সুখ বা দুঃখ দেওয়া হয় তা সব ভবিষ্যতে গিয়ে স্বয়ং নিজেকেই প্রাপ্ত হয়। আরও একটি কথা, মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তার চুলও বুড়ো হয়ে যায়, তার দাঁতও বুড়ো হয়ে যায়, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বুড়ো হয়ে যায়। কিন্তু তৃষ্ণা কখনোই বুড়ো হয় না। ধন আর জীবনের তৃষ্ণা থেকেই যায়। যে যেমন কর্ম করে তার অনুযায়ী পরিণামও পেয়ে থাকে। করে যাওয়া ভালো আর খারাপ কর্মের ফল অবশ্যই তাকে ভুগতেই হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।